আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রি প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিওতে। সো আমরা দেখতে ৩ নম্বর ভিডিওতে চলে আসলাম। চলো দেখে নিই আজকে আমরা কোন টপিকগুলো দেখব। প্রথম হচ্ছে আমরা তাপশক্তি কি ওইটা জেনে নিব। তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা কোথায় তাপশক্তি ব্যবহার করি এবং সবার শেষে তাপের সংজ্ঞাটা জেনে নিব। তাহলে চলো আমরা মেইন বই চলে যাই। আজকের ক্লাসে আমি তোমাদের ৩১ নাম্বার পেজ পুরোটা কমপ্লিট করে দিব। আগের ক্লাসগুলোতে ক্লাস 1 এবং ক্লাস 2 তে এই চ্যাপ্টারের আগের যে পৃষ্ঠাগুলো আছে ওই পৃষ্ঠাগুলো প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা লাইন সুন্দর করে ভাই এক্সপ্লেন করে বুঝিয়েছি। এরই ধারাবাহিকতায় কাজ থাকবে হচ্ছে ৩১ নাম্বার যে পেজ আছে ওইটা কমপ্লিট করে দেওয়া। ৩১ নাম্বার পেজে আজকে আমরা জাস্ট তাপশক্তিটা পড়ব। দেখো, তাপ আমাদের সবচেয়ে পরিচিত এবং প্রয়োজনীয় শক্তির একটি। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অনেক তাপ ব্যবহার করি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিয়মিত তাপ সৃষ্টি করি, তাপ ব্যবহার করি, আবার অনেক সময় বাড়তি তাপ অপসারণ করারও চেষ্টা করি। তাপ সৃষ্টি করি মানে কি? এই যে ধরো আমরা রান্না করছি, আমরা হচ্ছে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। সো গ্যাস চালানোর ফলে হচ্ছে গ্যাসের যে শক্তি রয়েছে তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং ওই তাপ শক্তি ব্যবহার করে হচ্ছে আমরা খাদ্যগুলা সিদ্ধ করি অ্যান্ড ওই সিদ্ধ খাদ্য হচ্ছে আমরা খাই, রাইট? তাপ ব্যবহার করি। এই যে রান্না করার ক্ষেত্রে আমরা কি করতেছি? তাপ ব্যবহার করতেছি এবং অনেক সময় বাড়তি তাপ অপসারণ করার চেষ্টা করি। যেমন হচ্ছে ধরো অপসারণের ভাই যদি সুন্দর একটা এক্সাম্পল দিই, এটা হবে হচ্ছে এসি। সো যাদের বাসায় এসি আছে, খুবই গরমের মধ্যে এসিটা অন করে দিচ্ছ, রুম থেকে বাইরে তাপ বের করে দিচ্ছে বা তাপ অপসারণ করতেছে, এন্ড আমরা হচ্ছে ঠান্ডা অনুভব করতেছি। পৃথিবীর বর্তমান সভ্যতায় তাপের সৃষ্টি এবং নিয়ন্ত্রণ অনেক বড় ভূমিকা রেখেছে। সো তাপের সৃষ্টি এবং নিয়ন্ত্রণ কিভাবে ভূমিকা রেখেছে তোমরা জেনে থাকবা যে 1800 শতকের একদম শুরুর দিকে বাষ্প ইঞ্জিন বলে কিছু ছিল। সো এই ইঞ্জিনটা কি করতো? পানির বাষ্পকে ব্যবহার করে ইঞ্জিনটা চলতো এবং ইঞ্জিনটা চললে হচ্ছে ইঞ্জিন দিয়ে বিভিন্ন কাজ-কাম করা হতো। ঠিক আছে? বাট এখন এই বাষ্প ইঞ্জিনটা হিট ইঞ্জিন দিয়ে রিপ্লেস হয়েছে। কি হয়েছে? হিট ইঞ্জিন। সো হিট ইঞ্জিনে কি করে? হিট ইঞ্জিনে হচ্ছে তোমার বাষ্প ইউজ না করে তাপ ইউজ করে ইঞ্জিনটা অপারেট করে এবং ইঞ্জিনটা দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। সো সভ্যতার যে চেঞ্জ বাষ্প থেকে হিটে আসতে, এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কে? তাপ শক্তি, রাইট? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যানবাহন চালানো হয়। যেমন হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনে এখন যে যানবাহনগুলো আছে, গাড়ি বলো, মোটরসাইকেল বলো, তারপর হচ্ছে বিভিন্ন বাস বলো, এই বাসগুলো কি করে? এই যে হিট ইঞ্জিন অপারেট করেই হচ্ছে চলাচল করে। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি কেন্দ্রে বেশিরভাগ সময়ে তাপ শক্তি ব্যবহার করে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ সৃষ্টি করা হয়। সো এটা কেমন? তোমরা বিভিন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনে থাকবা। তাপ বিদ্যুৎ কেন্দ্র। সো তাপবিদ্যুৎ কেন্দ্রে মেইনলি হয় কি? তাপবিদ্যুৎ কেন্দ্রে হয় হচ্ছে তোমার বিভিন্ন পরমাণু বা নিউক্লিয়ার শক্তি ইউজ করে তাপ শক্তি সৃষ্টি করা হয় এবং ওই তাপ শক্তিটা দিয়ে বিভিন্ন টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই জিনিসটা হচ্ছে আমরা বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দেখতে পাই। সো আমাদের হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা আছে এরকম। ওইখানে হচ্ছে ইউরেনিয়াম ইউজ করা হয়, ইউরেনিয়াম ইউজ করা হয় এবং ওই ইউরেনিয়াম ইউজ করে তাপ শক্তি ক্রিয়েট করা হয় বা তাপ শক্তি সৃষ্টি করা হয়। ওই তাপ শক্তি দিয়ে হচ্ছে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ সৃষ্টি করা হয়। নিউক্লিয়ার শক্তি ব্যবহার করার সময় সেটি তাপ শক্তি হিসেবে পাওয়া যায়। সো আমরা দেখতেছি নিউক্লিয়ার শক্তি ইউজ করতেছি, বাট সেটা আলটিমেটলি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে তারপর বিদ্যুৎ শক্তি সৃষ্টি করে, যেটা হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে প্রাণ বিকাশের বেলাতেও সঠিক তাপ শক্তি প্রাপ্যতা একটি বড় ভূমিকা রেখেছে। সো এই ব্যাপারটা হচ্ছে ইন ডিটেলস আরেকটু বড় ক্লাসে গিয়ে জানতে পারবে। বাট আপাতত মনে রাখো যে আমরা যে ছোটবেলায় একটা কোষ থেকে ২ টা হয়েছি, ২ টা থেকে ৪ টা হয়েছি, ৪ টা থেকে ৮ টা হয়েছি। মানে কোষের যে বিভাজনগুলা যার ফলে হচ্ছে আমরা মানুষ, প্রাণী বা বিভিন্ন উদ্ভিদ সৃষ্টি হয়েছে। এই মেকানিজমটার পিছনে তাপমাত্রার খুবই বড় একটা ইফেক্ট আছে। যেমন মানুষজন চাইলে কিন্তু ৭০ ডিগ্রি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকতে পারবে না। আবার -৭০, -৮০ এই তাপমাত্রায় বেঁচে থাকতে পারবে না। এটা খুবই টাফ। বাট অ্যারাউন্ড ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে বেঁচে থাকতে পারবে। তার মানে মানুষের বেঁচে থাকার সাথে কিন্তু তাপমাত্রার একটা রিলেশন আছে। রাইট? সো মানুষের বেঁচে থাকবে নাকি প্রাণগুলা বিকাশ হবে, এটার সাথেও কিন্তু তাপমাত্রার একটা রিলেশন আছে। সো এটা এখানে বলছে। জীবিত প্রাণীরাও বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে সেটি ১ম এ তাপশক্তি হিসেবে রূপান্তর করে নেয়। ধরো আমরা আমার কথাই বলি যে আমরা ভাত খাচ্ছি। আমাদের পেটের ভিতরে যাচ্ছে, গিয়ে পরিপাক হচ্ছে। হয়ে আল্টিমেটলি আমরা যে হাঁটাচলা করতেছি বা এনার্জিটা খরচ করতেছি, এটার ফর্মটা কেমন? এটা হচ্ছে তাপশক্তি হিসেবে আমরা ইউজ করতেছি। দুর্ভাগ্যক্রমে আবার মানুষ শক্তির অপব্যবহার করে পৃথিবীতে অপ্রয়োজনীয় তাপ সৃষ্টি করে সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তন করে পৃথিবীর মানুষকে বিপদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। সো তাপের যে অপব্যবহারের ফলে যে পৃথিবীতে ঝুঁকি বেড়ে যাচ্ছে, এটা কেমন? ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই যে পৃথিবীর এভারেজ টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। সো 15 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরো আমরা যে পরিমাণ তাপ ব্যবহার করতেছি এবং তাপ অপচয় করতেছি,
একটা সময় পরে পৃথিবীর টেম্পারেচার ধরো 16 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। সো এর ফলে কি হবে, আমাদের যে অ্যান্টার্কটিকা মহাদেশের বা দক্ষিণ মেরুতে যে বরফগুলো আছে ওই বরফগুলো গলে যাবে। সো বরফ গলে গেলে কি হয়, পানি বেড়ে যাবে। পানি যদি বেড়ে যায় তাহলে হচ্ছে নিচু ভূমি যেগুলো আছে, যেমন হচ্ছে ভুটান, এরা হচ্ছে তলায় যাবে, পানির নিচে চলে যাবে। তার মানে এখানে যারা মানুষ আছে ওদের জীবনটা কি পুরোটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। সো তাপের অপব্যবহার হচ্ছে আমাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তাপ শক্তি যেহেতু একটি শক্তি, আমরা কিন্তু জানি তাপ শক্তি কি একটা শক্তি, রাইট? তাই স্বাভাবিকভাবে অন্য শক্তির মতো তাপ শক্তির একক হচ্ছে জুল। সো শক্তি মনে রাখবা, যে কোনো প্রকার শক্তি, যে কোনো প্রকার শক্তি, জাস্ট তাপ শক্তি না, এর একক কি হবে, জুল হবে, যেটাকে হচ্ছে জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। জুল কেন হয়, কারণ হচ্ছে শক্তির পিছনে বিজ্ঞানী জুলের অবদান খুবই বেশি ছিল। সো ওনার জন্য হচ্ছে এটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাপের আরো একটি একক রয়েছে, সেটা হচ্ছে ক্যালোরি। সো ক্যালোরি ব্যাপারটা কেমন, ধরো এই যে দেখো 1 গ্রাম পানির তাপমাত্রা। ধরো তোমার কাছে এই যে একটা পানির ফোঁটা আছে, এটা হচ্ছে একটা পানির ফোঁটা, অ্যান্ড এই পানির ফোঁটার যে ভর এটা হচ্ছে 1 গ্রাম। তুমি ধরো এই পানির যে ফোঁটাটা আছে, ফোঁটাটাকে হচ্ছে নিচ থেকে তাপ দিচ্ছ। সো তাপ দেওয়ার ফলে এই যে 1 গ্রাম ভরের পানিটা আছে এই পানিটার তাপমাত্রা বেড়ে যাবে। সো আমরা ধরো কথার কথা বললাম যে তাপমাত্রা এখান থেকে যে এখানে আসছে, যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এই যে মোমবাতি থেকে কিন্তু একটা তাপ দেওয়ার ফলে তাপমাত্রা বেড়ে গেছে। তো কতটুকু তাপ দিছি, এটা হচ্ছে 1 ক্যালোরি। এই যে 1 ক্যালোরি তাপ দিছি, এবং এই যে ক্যালোরি এবং জুল, যেহেতু তাপের আরেকটা একক হচ্ছে জুল, এই জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম যে 1 ক্যালোরি ইজ ইকুয়ালস টু 4.2 জুল। তার মানে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 4.2 জুল তাপ দরকার। বা আরেকভাবে বলতে পারি 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 ক্যালোরি তাপ দরকার। দুইটা একই জিনিস, ঠিক আছে, জাস্ট আলাদা আলাদা রিপ্রেজেন্টেশন। সো চলো আমরা দেখি যে আমরা এই তাপশক্তি টপিকটা অনলাইন বেচে কিভাবে পড়াচ্ছি। দেখো এখানে প্রথম হচ্ছে একটা ফ্রিজের চিত্র দেওয়া আছে, ফ্রিজ, আর পরবর্তীতে একটা এসি চিত্র দেওয়া আছে। জাস্ট এগুলোর মেকানিজম জানলে হবে। দেখো ফ্রিজ কি করে, তুমি যে ফলমূল বা খাবার দাবার ভিতরে রাখতেছো ওই খাবার থেকে তাপগুলা বাইরে বের করে দেয়। ফ্রিজের যে কম্প্রেসর আছে ওই কম্প্রেসরটা খাবারগুলা খাবার থেকে তাপটা শুষে নেয় এবং বাইরে বের করে দেয়। তার মানে এটা কি করতেছে, তাপ শক্তি যেটা আছে ওইটাকে বাইরে বের করে দিচ্ছে, রাইট? তাপ শক্তি বাইরে বের করে দেয়। এসি কি করে, এসি যখন অন করবা রুমের ভিতরে যে তাপ আছে রুমের ভিতর থেকে তাপটা শুষে নেয়, শুষে হচ্ছে বাইরে বের করে দেয়। তার মানে এসিও কি করে, তাপ বাইরে বের করে দেয়, তাপ বাইরে বের করে দেয়। সো পরবর্তীতে এই যে জিনিসটা এটার নাম হচ্ছে হিট ইঞ্জিন। নাম কি, হিট ইঞ্জিন, যেটা ভাইয়া বলছিলাম যে বাষ্প ইঞ্জিন থেকে আমরা হিট ইঞ্জিনে ট্রান্সফার হয়েছি। সো হিট ইঞ্জিনের মেকানিজমটা কেমন, দেখো পিছনে দেখো এরকম পিস্টন টাইপের কিছু একটা আছে, এই যে এরকম পিস্টন টাইপের কিছু একটা আছে। সো কি করে, তুমি যখন নিচ থেকে তাপ দিবা এই পিস্টনটা উপর নিচ হবে। দেখো পিস্টনটা উপর নিচ হওয়া মানে কি, এই যে এই স্ট্রাকচারটা উপর নিচ হবে, তার মানে এটা উপর নিচ হবে। এখন দেখো এটা যদি উপর নিচ হয়, একবার উপর আরেকবার নিচে যায়, তার মানে কি এটার সাথে যে চাকাটা লাগানো আছে ওইটা ঘুরবে। এটা দেখো এই চাকাটা কি ঘুরবে। সো চাকাটা যদি ঘুরে, এখন ধরো এই চাকার সাথে এই যে বেল্ট ইউজ করে যদি অন্য কোনো একটা যন্ত্র আমরা লাগাই রাখতে পারি, তাহলে কি ওই যন্ত্রটাও অপারেট হবে। তার মানে হচ্ছে আমরা হিটকে একটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছি, কি ইউজ করে, হিট ইঞ্জিন ইউজ করে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এইরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন, ছবি, ভিডিও ইউজ করে 10 মিনিট স্কুলের অভিজ্ঞ টিচারদের নেওয়া একটি ক্লাসের ফিলিংস তুমি চাইলে নিতে পারো। ফ্রিতে ক্লাস করার জন্য কমেন্টে দেওয়া লিঙ্কে এখনই ক্লিক করে ফেলো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।